গাইজ আজকের এই ভিডিওতে আমরা জন্টেস কোম্পানির একটা অসাধারণ না অদ্ভুত একটা বাইকের রিভিউ করতে যাচ্ছি। শুরুতেই বলে রাখি এই বাইকটা কিন্তু বাংলাদেশে আসার সম্ভাবনা খুবই কম, কেননা এই ধরনের বাইক বাংলাদেশে আসলে কেউ কিনবে কিনা জানি না। আর যদিও বাই চান্স কোনোভাবে এসে যায় এই বাইকটা ভুল করে, সেক্ষেত্রে এই বাইকটা গ্রেজে পড়ে থাকবে, এছাড়া আর কোনো কিছুই হবে না এই বাইকের। তো যারা আসলে এই বাইক সম্পর্কে জানতে আগ্রহী তারা আজকের এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। বেশি কথা বাড়াবো না, ডাইরেক্ট ভিডিওর মেইন টপিক নিয়ে কথা বলবো। বাট ভিডিও মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন। ভাই দেখেন সাবস্ক্রাইব কিন্তু ফ্রি হয়, করতে কোনো টাকা লাগে না। যেহেতু সাবস্ক্রাইব করা ফ্রি হয় তাহলে আর দেরি কিসের, এখনই শুরুতেই কথা বলি এই বাইকের ইঞ্জিন নিয়ে। এই বাইকের ইঞ্জিন হিসেবে আপনারা পাবেন 348 সিসির 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলেটের FI DOSCর একটা ইঞ্জিন। এই বাইকের ইঞ্জিন কনফিগারটা অনেক ভালো, আমার কাছে পার্সোনালি এই বাইকের ইঞ্জিনটা অনেক ভালো লেগেছে, কেননা এই বাইকের ইঞ্জিনে এক তো DOSCর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, এছাড়া 4 ভালভ থাকছে। যাই হোক, এই বাইকের এই ইঞ্জিন দিয়ে আপনারা এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 39.33 PS at 9500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 32.8 নিউটন মিটার at 7500 RPM। এই বাইকের এই ইঞ্জিনের পাওয়ার কনফিগার দিয়ে আপনারা এই বাইক থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন 140 কিলোমিটারের উপরে এবং সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 25 থেকে 35 কিলোমিটারের আশেপাশে। এখন কথা বলি এই বাইকের টায়ার এবং ব্রেক নিয়ে। এই বাইকের ফ্রন্ট হুইলে আপনারা পাবেন 120/70 সেকশনের টায়ারের সঙ্গে 300 মিলিমিটার ডিস্ক উইথ ABS এবং রেয়ার হুইলে আপনারা পাবেন 180/55 সেকশনের টায়ারের সঙ্গে 240 মিলিমিটার ডিস্ক উইথ ABS, অর্থাৎ এই বাইকে আপনারা ডুয়াল চ্যানেল ABS পাবেন। এছাড়া এই বাইকের টায়ারটা অনেক মোটা, অনেকটা ডেভিড পুত্রা বাইকের মতন। এই বাইকের রাইডারের কমফোর্টের জন্য ফ্রন্টে ইউজ করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন অর্থাৎ USD সাসপেনশন এবং রেয়ারে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন। এই বাইকের হেডলাইট টেল লাইট ইন্ডিকেটর সবগুলো LED এর পাচ্ছেন আপনারা। এছাড়া এই বাইকের আপনারা স্পিডোমিটার হিসেবে পাচ্ছেন ফুললি TFT ডিসপ্লের একটা স্পিডোমিটার যেটা ডিজিটাল। আর মজার ব্যাপার এই বাইকের স্পিডোমিটারে আপনারা রঙের ছোঁয়া পেয়ে যাচ্ছেন। এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 16 লিটারের, তবে আমার কাছে এটা কম মনে হয়েছে বাইকের সাইজ অনুযায়ী। এই বাইকে আপনারা 6 গিয়ার ম্যানুয়াল ট্রান্সমিশন পেয়ে যাবেন। আর এই বাইকের সবচেয়ে বড় একটা মজার বিষয় হলো এই বাইকটা হচ্ছে সিঙ্গেল সাইড সুইং আর্মের একটা বাইক, অর্থাৎ এই বাইকের পিছনের চাকাটা একটা সাইড দ্বারা আটকানো থাকে আর আরেকটা সাইড পুরোটা খোলা থাকে। আর বাংলাদেশেও সিঙ্গেল সাইড সুইং আর্মওয়ালা একটা বাইক আছে যেটা হলো পিল্ডার ভার্সন 2। ওই বাইকটারও রিভিউ আমার চ্যানেলে করা ছিল অনেক আগে। তো এখন কথা বলি এই বাইকটার বডি ডাইমেনশন নিয়ে। এই বাইকটার লেন্থ 2080 মিলিমিটার, হাইট 1130 মিলিমিটার, সিট হাইট 750 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 179 মিলিমিটার। এই বাইকের সিট হাইট অনেক কম, একটা বাচ্চা পোলাপেনও এই বাইকটাকে চালাতে পারবে। আর এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্সও ঠিকঠাক আছে। এই সব কিছু মিলিয়ে এই বাইকের ওজন গিয়ে দাঁড়ায় 195 কেজি, যেটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। আর বেশি হওয়াটাই স্বাভাবিক, কেননা এই বাইকের টায়ার যে মোটা, টায়ারই মনে হয় 50 কেজির। তো এখন কথা বলি এই বাইকের প্রাইস নিয়ে। এই বাইকের প্রাইস ইন্ডিয়াতে 3,20,00,000 রুপি, যেটা বাংলাদেশে গিয়ে আসলে দাঁড়াবে প্রায় 6 লাখ টাকার উপরে। কিন্তু এই বাইকটা বাংলাদেশে আসার সম্ভাবনা খুবই কম, যেটা আমি শুরুতেই বলেছিলাম। তো এই ছিল আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে যা করতে হবে সেটা আমি বলবো না, সেটা আপনারা আমার বিপ্লব ভাই বলবে। বিপ্লব ভাই বলেন। एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए। आगे मचा बोले रिस्क, डरेंगे बढ़ने से आगे में मेरा का ही पावर काम